দেহ খাঁচার অচিন পাখি ওই রাজদিন যাইব এক নজর দেখিতে মানুষ আইব রে ঠিক বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান ঠিক কিনা মুসলমানদের আওয়াজ ছিল পৃথিবীর সবচাইতে বড় হাতিয়ার কথা বলেন ঠিক কিনা যেই আওয়াজের মাধ্যমে तमाम পৃথিবীর কাফের বাবররা তাদের মাথার পায়ের তলের মাটি সরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই আওয়াজ দিয়ে সেই আওয়াজকে কণ্ঠ ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষেরা ক্ষণিকের জিন্দেগি আমি তোমাকে দিলাম এই ক্ষণিকের জীবনে তোমাকে ক্ষমতা দিলাম তোমাকে টাকা দিলাম পয়সা দিলাম শক্তি দিলাম সামর্থ্য দিলাম সুন্দর চেহারা দিলাম সুন্দর কণ্ঠ দিলাম বলার শক্তি দিলাম চলার শক্তি দিলাম এই ক্ষমতা পেয়ে বলার ক্ষমতা চলার ক্ষমতা এত কিছু পেয়ে তুমি তো আমি আল্লাহকেই ভুলে গিয়েছো ঠিক কিনা বলেন তুমি তো মনে করো আমি পৃথিবীর সব চাইতে বড় লিডার আমার চাইতে বড় লিডার আর কে আছে কথা বলেন ঠিক কিনা আমাকে ক্ষমতা দিয়া নামাবে এমন বড় শক্তি পৃথিবীর কারো নাই ঠিক কিনা বলেন এই চিন্তা করে তুমি নিজেকে বিশাল রাজা মনে করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সকাল বেলায় সামান্য একটা ঝাড়ুর ঘুল্লিতে মাত্র সার বাসা যেই রকম ধ্বংস করে দিতে পারে 17টা বছর নিজেকে বিশাল ক্ষমতার মালিক মনে করেছো নিজেকে দাম্ভিক মনে করেছো বেশি কিছু লাগবে না সাধারণ ছাত্রদের দিয়া একটা ঘুল্লিতে মামা বাড়ি দিল্লি গিয়া বিশাল ক্ষমতার মালিক এই দেশটা আমার বাপের দেশ সব কিনে নিয়েছো তুমি পুরো দেশ তোমার দেশের সব কিছু তুমি ভোগ করেছো মানুষকে মানুষ মনে করো নাই অসহায় মানুষদেরকে তুমি নির্যাতন করেছো জুলুম করেছো কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে আলেম মনে করো নাই বিনা অপরাধে নির্দোষ মজলুম আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছো ঠিক কিনা বলেন নিজেকে বিশাল ক্ষমতার আমাকে তো কেউ সরাইতে পারবে না যতদিন বাইসা থাকবো দেশটারে দখল করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না মাকরুসাও তোমার মতন এইরকম বিশাল জাল পেতে নিজেকে নিজে অনেক কিছু মনে করেছে যে গোটা পরিবেশটা আমার অনুকূলে কথা বলেন ঠিক কিনা তোমারও তো পরিবেশ তোমার অনুকূলে ছিল 17 বছরে এমপি মন্ত্রী ডিসি এসপি এমনকি একটা ইউনিয়নের চৌকিদার পর্যন্ত তোমার দলের লোক ছিল ঠিক কিনা বলেন তোমার দলের বাইরে একটা চৌকিদার পর্যন্ত তুমি নিয়োগ দাও নাই তুমি তো মনে করেছো ডাইনে তাকালে আমার বামে তাকালে আমার সামনে তাকালে আমার পিছনে তাকালে আমার উপরে তাকালে আমার নিচে তাকালে আমার এই ক্ষমতা দিয়া নামাইবে কে কিন্তু তোমার বিশাল জাল তুমি চতুর্দিকে তুমি বানাইছো আল্লাহ ওই মাকড়সার মতন ঝাঁটা দিয়া তোমাকে নামাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু খায়রুল মাকিরিন কাফেরেরা যতই চক্রান্ত করুক যতই ষড়যন্ত্র করুক আল্লাহর চক্রান্ত আল্লাহর ষড়যন্ত্রের বাইরে তামাম পৃথিবীর কেউ কোনো ষড়যন্ত্র করে টিকতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান
أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدقت يا ربنا দেহ কাচার অচিন পাখি ওই রাজ দিন যাইব এক নজর দেখিতে মানুষ আইব রে ঠিক না দেহ কাচার অচিন পাখি ওই রাজ দিন যাইব এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে বড়ই পাতার গহরম জলে শোয়াইয়া মা শারীর তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মা শারীর তলে তোমার রাখিব এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গত গোপালপুর ঘোপপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের ভালোবেসে এই সুন্দর ইসলামী জলসায় আসার সুযোগ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার জোরে বলি কার খুশি হলেন কে জোরে বলি কে খুশি করবেন কাকে আর একটু জোরে বলেন কাকে সেই আল্লাহকে খুশি করার জন্য কণ্ঠকে ছেড়ে দিয়ে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারায়ে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান ঠিক কিনা মুসলমানদের আওয়াজ ছিল পৃথিবীর সবচাইতে বড় হাতিয়ার কথা বলেন ঠিক কিনা যেই আওয়াজের মাধ্যমে तमाम পৃথিবীর কাফের বাবররা তাদের মাথার পায়ের তলের মাটি সরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই আওয়াজ দিয়ে সেই আওয়াজকে কণ্ঠ ছেড়ে দিয়ে কণ্ঠের সমস্ত শক্তি এক জায়গায় করে সঞ্চিত করে আমরা ওই আল্লাহর স্লোগান দিব যে আল্লাহ আকাশ আর জমিনের মালিক যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ভয় পেলেন আপনারা I am not political person and it is not political meeting আমি কোনো রাজনৈতিক নেতা নই আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমার বাড়ি একেবারে বাংলাদেশের আপনাদের শেষ সীমানা দক্ষিণ অঞ্চলের মোংলা বন্দর দ্বিতীয় সামুদ্রিক বন্দর ওই অঞ্চল থেকে নাটোরে এসে আমার মনে হয় নির্বাচন করার কোনো প্রয়োজন আছে আছে বলেন আছে তাহলে রাজনীতি করার দরকার আছে জোরে বলেন আছে তবেই হ্যাঁ আমি এসেছি আল্লাহ তাআলার শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলার জন্য এই কোরআন যেটা বলেছে এটা যদি আমার বা আপনার গায়ে লাগে বাদ দিয়ে বলবো জোরে বলুন আপনার বাবার গায়ে যদি লাগে বাদ দিতে হবে আপনি যে দল করেন ওই দলের গায়ে লাগলে বাদ দিব আপনি যে পীরের মুরিদ ওই পীরের বিরুদ্ধে গেলে বাদ দিবেন কোরআন যদি ব্যক্তির বিরুদ্ধে যায় ব্যক্তিকে সংশোধন হতে হবে কোরআন বাদ দেওয়া যাবে না কোরআন যদি বাবার বিরুদ্ধে যায়
নেতার বিরুদ্ধে যায়, পীরের বিরুদ্ধে যায়, বাবাবাদ, দলবাদ, নেতাবাদ সব বাদ দিয়ে কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই আইন মানতে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের আলোচনা করব। কোরআন পৃথিবীর এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটি কিতাব যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি। লা রাইবা ফীহি, আমার এই নাজিলকৃত গ্রন্থের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? জোরে বলেন কে? যে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই আল্লাহ পাক এই কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুরুতে। আমি আল্লাহ 30 পারা 114টা সূরা দিয়া যেই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার কোরআনে একটা জের, একটা জবর, একটা নুক্তার মধ্যে আমি আল্লাহ কোনো সন্দেহর অবকাশ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই আল্লাহ আবার চ্যালেঞ্জ দিয়ে দিলেন, এই কোরআনের ভুল তাম পৃথিবীর কোনো মানুষ ধরতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভুল যেই ধরতে এসেছে সে তার নিজের জীবনের ভুল ধরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে এসে কোরআনের কোনো ভুল কেউ ধরতে পারে নাই, বরঞ্চ কোরআনের ভুল যে ধরতে এসেছে সঙ্গে সঙ্গে তার নিজের জীবনের ভুল তার চোখের সামনে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভুল ধরতে এসেছিল ডক্টর মরিস বুকাইনি। কোরআনের ভুল ধরতে এসে পবিত্র কোরআন যখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, এই কোরআন যখন শুরুতেই তিনি তেলাওয়াত করলেন, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের ভুল ধরতে আসলো, ভুল ধরতে আসার পরে তা অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেল, অবাক হয়ে গেল বিজ্ঞানী, পৃথিবীর সব চাইতে বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল, অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেল। আহারে, এটা কেমন কিতাব, সেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়, অথচ পৃথিবীতে কত কিতাব আমরা দেখেছি, কত বই দেখেছি, কত মনীষীর গ্রন্থ আমরা দেখেছি। প্রত্যেকটা কিতাবের শুরুতে অথবা শেষে লেখা থাকে যে আমার এই কিতাবে, আমার এই লেখার মধ্যে যদি ভুল থাকে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন অথবা অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংকলনে সংস্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব বই, সব কিতাব, সব লেখকেরা এই যত কিতাব লিখেছেন, যত বই লিখেছেন, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা কিতাবে তারা বলে দিয়েছেন যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন। কিন্তু একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন গোটা বিশ্বের প্রতিপালক যিনি, আমার আপনার আল্লাহ, তিনি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, যদি তোমরা শঙ্কা করো, সন্দেহ করো
যে আমি আল্লাহ তাআলা আমার নাজিলকৃত এই কোরআনের কোন জায়গায় যদি তোমাদের সন্দেহ থাকে, তোমাদের যদি কোনো সংশয় থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার কোরআনের সবচাইতে ছোট্ট যেই সূরা, ওই সূরার মতন করে একটা নির্ভুল একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তুমি শুধু একা নয়, গোটা পৃথিবীর সব কাফেরদের, সব নাস্তিকদেরকে একত্রিত করে যদি পারো আমার কোরআনের সবচাইতে ছোট সূরার মতন করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। অথচ 14 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে ওই সময় সূরা বাকারায় এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কে আছো, কার ক্ষমতা আছে আমার কোরআনের মতো, কোরআনের সবচাইতে ছোট সূরার মতন করে একটা সূরা তোমরা পারলে বানিয়ে নিয়ে আসো। আজ অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীতে কম নাস্তিকের জন্ম হলো না, পৃথিবীতে কম কাফেরের জন্ম হলো না, কিন্তু কারো বাপের বেটার সাহস হয় নাই কোরআনের মতন করে একটা সূরা বানাতে। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যেই দিকে ছিলাম ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরতে আসলো, আর আসার পরে যখন দেখলো কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, তিনি তখন আরো অ্যাস্টনিশড হয়ে গেলেন। এই কোরআন এখন তিনি অধ্যয়ন করা শুরু করে দিলেন, কিন্তু কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, ঠিক কিনা বলেন? ডক্টর মরিস বুকাইলি তিনি তো আরবি জানেন না, তিনি সৌদি আরবের একজন শায়েখকে তিনি ফোন করলেন, শায়েখকে ফোন করে বললেন, বছরে আমি 2টা মাস ছুটি পাই, ওই 2 মাস আমি আরবি ভাষা শিখতে চাই। ওই শায়েখ মনে করেছে হয়তোবা কোরআন বোঝার জন্য, হেদায়েতের জন্য কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ডক্টর মরিস বুকাইলির নিয়ত ছিল কি বলেন? কোরআনের ভুল ধরার জন্য 5টা বছর ব্যয় করলেন। 5 বছরে তিনি আরবি শিখলেন। আরবি ভাষা শেখার পরে তিনি এইবার এই কোরআনের ভুল ধরার জন্য কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তিনি প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জের জবর তিনি বারংবার তিনি মোতাওয়ালা করেছেন। এই পুরা কোরআন শরীফ মোতাওয়ালা করে কোরআনের একটা জের জবরের ভুল তিনি ধরতে পারে না, কোরআনের একটা ভুল ধরতে পারলো না। কিন্তু ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরার জন্য কোরআনটা যতবার পড়েছে তার জীবনের 1000 ভুল তিনি তার চোখের সামনে ধরা পড়েছে, কোরআনের একটা ভুল কেউ ধরতে পারে নাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা হলো সেই কোরআন, সেই মুজিজা সম্পন্ন কোরআন, যেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? ঘুমাই গেছেন কে কে দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আল্লাহর রহমতের হাজারো ফেরেশতা এখানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমানেরা সংখ্যা দিয়া মুসলমানেরা টেনশন করে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চিন্তা হলো ঈমান নিয়ে, জোরে বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমানদের ঈমানদার শক্তির সংখ্যা ছিল কয়জন? 313 জন। কাফেরদের সংখ্যা 1000, কিন্তু 313 জনের ঈমান ছিল পাকাপোক্ত ঈমান থাকার কারণে হাজারো সৈন্যের বিরুদ্ধে ইসলাম ওয়ালাদের বিজয় দিয়েছেন কে? জোরে বলেন কে? সম্মানিত দিনী ভাইরা আমার, ভূমিকায় দীর্ঘায়িত করব না, যেহেতু আমার পরে আরো বক্তারা আলোচনা করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। আপনাদের কি খিদা লাগছে ভাই? জোরে কর। আমি কিন্তু খাই নাই, আমি কিন্তু না খেয়ে আইছি। এই মিন্টু ভাই জানে, মিন্টু ভাই আলহামদুলিল্লাহ মহব্বতের মানুষ, দেখেন কি সুন্দর তার চেহারা, আমাকে রিসিভ করেছে, কত ভালোবেসেছে, এই মাহফিলটার জন্য কষ্ট করেছে। আমার হাফেজ আব্দুল হান্নান ভাই, তারপরে সেক্রেটারি সাহেবের বাসায় আমি ছিলাম। আপনাদের সকলের জন্য দোয়া করি, মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলুন আমিন।
এই মাহফিলটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে না ছেড়ে দিব? আমি কিন্তু তাফসিরে ঢুকি নাই, এখনো ঢুকি নাই, ঢুকবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? এক দেশের বলি আর এক দেশের গালি, কথায় আছে না? আমার বাড়ি বাগেরহাট, আপনাদের নাটোর, ভাষা কি একটু কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? বুঝতে পারেন? মিন্টু ভাই তো বুঝবে, আরে আপনি তো সারা বাংলাদেশে ঘোরা মানুষ, আপনি তো সব বুঝবে, আপনি একের ভিতরে অল। কথা বলেন ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সূরা আনকাবুত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত আল্লাহ পাক নাজিল করলেন। এই আনকাবুত মানে কি জানেন আপনারা? বলেন মাশাআল্লাহ। আনকাবুত মানে মাকড়সা, চেনেন? বাড়িতে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনকাবুত, আনকাবুতের মাকড়সা নামক সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই সূরা আনকাবুতের থেকে আমি আপনাদের সামনে সামান্য সময় কথা বলার নিয়ত করেছি। আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক এই সূরা আনকাবুতের এই আনকাবুত শব্দ থেকে নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম রাখলেন আনকাবুত। আর আনকাবুত অর্থ হলো মাকড়সা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মাকড়সা নিয়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটু কথা বলতে চাই। এই মাকড়সার দিকে যদি একটু চিন্তা করেন, মাকড়সার দিকে আপনারা যদি একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ পাক এত নাম থাকতে এই আনকাবুত মাকড়সার নাম কোরআনে কেন দিলেন? এই মাকড়সার নামের নামটা দেওয়ার কারণ কি? যদি একটু আপনারা চিন্তা করেন, এই এক মাকড়সা দিয়া আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণটাকে আমি একটু বুঝাই আপনাদেরকে। মাকড়সা প্রতিদিন দেখবেন বাড়িতে মাকড়সা আমাদের সমস্ত বাড়িতে বাসা বানায়। জোরে বলেন ঠিক কিনা? বাসা বানায় না? মাকড়সা তাকে একটি বিশেষ শক্তি দেওয়া হয়েছে, বিশেষ একটি পাওয়ার দেওয়া হয়েছে। মাকড়সা বাড়ির আঙিনায়, বাড়ির বেড়ায়, বাড়ির তারপরে ওয়ালের সঙ্গে, টিনের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা, বিভিন্ন জায়গায় প্রতিদিন রাতের বেলায় মাকড়সা বাসা বানায় একটি বিশেষ জালের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একটি বিশেষ জাল তৈরি করেন, বিশাল বড় জাল তৈরি করে মাকড়সা বিশাল একটি বাসা বানায়। মাকড়সা সারা রাত বাসা বানানোর পরে মাকড়সা মনে মনে চিন্তা করে, এই যে বিশাল জাল, বিশাল ব্যারিকেড দিয়া আমি যেই বাসা বানিয়েছি, তার মানে সব চাইতে বড় ক্ষমতার মালিক হলাম আমি। ঠিক কিনা? এত বড় বাসা কেউ বানাইতে পারে? এই বাসা ভেদ করে আমার কাছে আসার ক্ষমতা পৃথিবীর কারো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা বোন যারা আছেন পর্দার আড়ালে, কত কষ্ট তারা করেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে বিছানাগুলো গোছানোর পরে বাসি থালা বাসনগুলো ধুইতে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, ঘরগুলো পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় যেই মাকড়সা বিশাল বাসা বানালো, জাল দিয়া বড় একটা বাসা বানালো, ওই মাকড়সা মনে করলো পৃথিবীর সব চাইতে বড় ক্ষমতার মালিক আমি। কিন্তু ওই মাকড়সা রাতের পরে দিন যখন চলে আসে, আমার আপনার মা বোনেরা ঘর আর উঠান ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ু দিয়া আস্তে একটা টোকা দেয়, এরকম একটা ঘুল্লি দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা ঘুল্লিতে সারা রাতের রাজা, সারা রাতের বাদশা, সারা রাতের পৃথিবীর সব চাইতে যে নিজেকে ক্ষমতার বড় মালিক মনে করেছে, নিজেকে প্রোটেক্ট দেওয়ার মতন যেই বাসাটা তিনি তৈরি করেছে, সামান্য একটা গুল্লিতে সব কিছু তছনছ হয়ে যায়। ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে আল্লাহ মাকড়সা বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা
ক্ষণিকের জিন্দেগি আমি তোমাকে দিলাম, এই ক্ষণিকের জীবনে তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর কণ্ঠ দিলাম, বলার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম। এই ক্ষমতা পেয়ে, বলার ক্ষমতা, চলার ক্ষমতা, এত কিছু পেয়ে তুমি তো আমি আল্লাহকেই ভুলে গিয়েছো, ঠিক কিনা বলেন? তুমি তো মনে করো আমি পৃথিবীর সব চাইতে বড় লিডার, আমার চাইতে বড় লিডার আর কে আছে, কথা বলেন ঠিক কিনা? আমাকে ক্ষমতা দিয়া নামাবে এমন বড় শক্তি পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? এই চিন্তা করে তুমি নিজেকে বিশাল রাজা মনে করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সকাল বেলায় সামান্য একটা ঝাড়ুর ঘুল্লিতে মাত্র সার বাসা যেই রকম ধ্বংস করে দিতে পারে, 17টা বছর নিজেকে বিশাল ক্ষমতার মালিক মনে করেছো, নিজেকে দাম্ভিক মনে করেছো, বেশি কিছু লাগবে না, সাধারণ ছাত্রদের দিয়া একটা ঘুল্লিতে মামা বাড়ি দিল্লি গিয়া ফালাইছে, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? বিশাল ক্ষমতার মালিক, এই দেশটা আমার বাপের দেশ, সব কিনে নিয়েছো তুমি, পুরো দেশ তোমার, দেশের সব কিছু তুমি ভোগ করেছো, মানুষকে মানুষ মনে করো নাই, অসহায় মানুষদেরকে তুমি নির্যাতন করেছো, জুলুম করেছো, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে আলেম মনে করো নাই, বিনা অপরাধে নির্দোষ মজলুম আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, ঠিক কিনা বলেন? নিজেকে বিশাল ক্ষমতার, আমাকে তো কেউ সরাইতে পারবে না, যতদিন বাইসা থাকবো দেশটারে দখল করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, মাকড়সাও তোমার মতন এইরকম বিশাল জাল পেতে নিজেকে নিজে অনেক কিছু মনে করেছে যে গোটা পরিবেশটা আমার অনুকূলে, কথা বলেন ঠিক কিনা? তোমারও তো পরিবেশ তোমার অনুকূলে ছিল, 17 বছরে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এমনকি একটা ইউনিয়নের চৌকিদার পর্যন্ত তোমার দলের লোক ছিল, ঠিক কিনা বলেন? তোমার দলের বাইরে একটা চৌকিদার পর্যন্ত তুমি নিয়োগ দাও নাই। তুমি তো মনে করেছো ডাইনে তাকালে আমার, বামে তাকালে আমার, সামনে তাকালে আমার, পিছনে তাকালে আমার, উপরে তাকালে আমার, নিচে তাকালে আমার, আমারে ক্ষমতা দিয়া নামাইবে কে? কিন্তু তোমার বিশাল জাল তুমি চতুর্দিকে তুমি বানাইছো, আল্লাহ ওই মাকড়সার মতন ঝাঁটা দিয়া তোমাকে নামাইছে, কথা বলেন ঠিক কিনা? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরেরা যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর চক্রান্ত, আল্লাহর ষড়যন্ত্রের বাইরে তামাম পৃথিবীর কেউ কোনো ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করো, যতই যা কিছু করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে কাউরে ছাড়বে, জোরে বলেন ছাড়বে। আল্লাহ যখন তোমাকে ধরবে, আল্লাহ পাক একবার ধরলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর ছাড়বে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সেই সূরা আনকাবুত মনে আছে আপনাদের? ভুলে যাচ্ছেন? আমি কিন্তু আনকাবুতের উপরেই থাকবো, ডাইনেও যাবো না, বায়েও যাবো না। এখন আল্লাহ যদি আনকাবুত দিয়ে আপনারে একটু খোঁচা মারে, আপনার কি চুলকানি হবে না মাইনা নেবেন? কথা বলেন। হ্যাঁ, তবে অ্যালার্জি যাদের আছে, বেগুন খুব সুস্বাদু খাবার, ঠিক কিনা বলেন? গরুর গোশত এত সুস্বাদু খাবার, এত দামি খাবার, সবাই কিন্তু খাইতে পারে। যাদের অ্যালার্জি আছে বেগুন তার খাইতে, কারণ খাইলে কি সহ্য হবে না। কোরআন পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি একটি গ্রন্থ, কিন্তু এই কোরআন অ্যালার্জি, ইমানের ভিতরে যাদের অ্যালার্জি আছে, কোরআন তাদের সহ্য হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনকাবুতে কি বলেছেন আমরা তাফসীরের মধ্যে চলে যাই। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কে ভালো জানেন? জোরে বলেন, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, কেবলমাত্র মুখ দিয়া বলবে আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে ছেড়ে দেওয়া হবে? শুধুমাত্র মুখ দিয়া বলেছি আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা শুধু মুখ দিয়া বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ অহুম লা ইফতানুন, প্রত্যেকটা মানুষকে ইমানের পরীক্ষা দিয়া ইমানের পরীক্ষায় পাশ করে আল্লাহর জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই পরীক্ষা কি শুধু আমার আপনার? কথা বলেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমরা কি মনে করেছো পরীক্ষা শুধু তোমাদের? কিন্তু না, আমি আল্লাহ তোমার পূর্ববর্তীদেরকেও ইমানের পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ দেখতে চেয়েছি ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, কে তার মুখের কথার সাথে সত্য কথা বলে, যেটা কাজে করে ওইটা মুখে বলে, কে আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর কাজ করে, আর কে মুখে বলে আমি ঈমান এনেছি কিন্তু দুনিয়ায় আল্লাহ বিরোধী কাজ করে, এইটা আল্লাহ দেখবে, তারপরে তোমাদেরকে ঈমানের সার্টিফিকেট দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে পরে আমাদের ঈমান এনেছি, এই ঈমান শুধু কেবলমাত্র মুখ দিয়া বলেছি আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। কেবলমাত্র বলবো আল্লাহ আমি তো ঈমান এনেছি কেবল মুখ দিয়া, এটা বললেই তো হবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দিয়া ঈমানের পরীক্ষায় পাশ করে তারপরে আল্লাহর জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত ততটা সোজা নয়। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য যুগে যুগে অসংখ্য সাহাবীরা, অসংখ্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম এই জান্নাতে যাওয়ার জন্য তারা পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুনিয়ার মুসলমানেরা শোনো, মুসলিম জাতি মুসলমান যে পরিচয় দিবে, তোমাদের জাতির পিতা হিসেবে আমি আল্লাহ ইব্রাহিমকেই নিযুক্ত করেছি। বলি না আল্লাহু আকবার। তাহলে জাতির পিতাকে জোরে বলেন, আরো জোরে। আমার কথা আমি মৌলবী আমি বলেছি? কে বলেছেন? কোথায় বলেছেন? জোরে বলেন। আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি আল্লাহ যে মুসলমান বলে দাবি করবে, নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, জাতির পিতা হিসেবে তাকে ইব্রাহিমকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতদিন আপনি নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, আপনি হজও করে এসেছেন মক্কায় বারবার, আপনি ফজরের আজান হলে পরে আগে আপনি যাই নামাজ খোঁজেন, কিন্তু আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম, আপনি বানাইলেন জাতির পিতা ঘোড়ার ডিম। বলেন এবার আল্লাহর বিরুদ্ধে আপনি ছিলেন কিনা? জাতির পিতাকে জোরে বলেন। ভয় আছে?
মুসলিম যদি আপনি পরিচয় দেন, তাহলে আপনাকে জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে মানা লাগবে, ভয় পাওয়া লাগবে। জোরে বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা বলে?